সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ২ ভাই। নামাজ শেষে সবাই চলে এসেছি চাচার বাসায়। চাচা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে এবং চাচাদের বাসায় বাবুর্চি দিয়ে রান্না করা হয় সকালবেলায়। খুবই সুস্বাদু হয়। মুরগি, পোলাও, গরুর মাংস একদম গরম, গরম সলিড পিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার মেজো চাচা। তিনি ৪ তলায় থাকেন এবং আমি থাকি ৩ তলায়। খাবার অলরেডি টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে। আইটেম বেশ ভালো ছিল এবং খুবই ভালো গ্রান আসছিল। তো আমরা এখন খাওয়া শুরু করব। এটা হচ্ছে বগুড়ার লাচ্ছি। এটা হচ্ছে বাবুর্চি রান্না করা ফিন্নি। তো বড় ভাই ইফতি সে চাচাকে বেড়ে দিচ্ছে। আমিও আমার জন্য বেড়ে নিলাম আমার পরিমাণ মতো। খুব একটা বেশি নেইনি। বেশি নিলে দেখা যাবে অপচয় হয়ে যাবে। সবাই খাওয়া-দাওয়াতে ব্যস্ত। খাবার খুবই সুস্বাদু হয়েছিল। আমিও খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম ৪ তলায় আমার মেজো চাচার বাসায়। সেখানে আমরা কিছু ডেজার্ট আইটেম ট্রাই করি। খুবই মজা হয়েছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম আমার খালামণির বাসায়। আমার খালামণির বাসা হচ্ছে যাত্রাবাড়িতে। সেখানে গিয়েও আমরা বেশ কিছু ডেজার্ট আইটেম ট্রাই করি। এটা হচ্ছে আমার খালাতো ভাই। তিনি আমাদের বেশ ভালো আপ্যায়ন করেছেন। এটা হচ্ছে আমার ছোট বাবা। তো সেখানে আমরা আসরের নামাজ পড়ে চা-টা খেয়ে বের হচ্ছিলাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তারপর ভাইয়েরা সবাই আমাদের বাসায় চলে আসে। তো আমাদের বাসায় বলতে তারা সবাই ৪ তলায় যায়। তো সেখানে সবাই একে অপরের সাথে কুশল বিনিময় করে আড্ডা দেওয়া হয়। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তখন চাচী আমাদেরকে ফুচকা খাইয়েছে। যদিও আমি খাইনি। সেখান থেকে আমরা চলে যাই আমাদের আরেকটা নানুর বাসায়। সেই নানুর বাসা হচ্ছে মাটিকাটাতে। যেহেতু অলরেডি রাত হয়ে গিয়েছিল এবং প্রায় সময় পেট ভরাই ছিল সেখানে আমরা বেশি কিছু খাইনি। শুধুমাত্র পুডিং খেয়েছি। নানু অসুস্থ ছিল তো তাকে দেখাই মূল উদ্দেশ্যটা ছিল আসলে। তো খাওয়া শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা হচ্ছিলাম। তো ভাইয়া আমাদেরকে আমাদের বাসায় নামিয়ে দিয়েছেন। তারপর আমরা ৪ তলায় চলে গিয়েছিলাম চাচার বাসায় ডিনার করার জন্য। তো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।